আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি, যদি হঠাৎ করে জানতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার ভেতরেই অদৃশ্য শত্রু হামলা শুরু করেছে, তাহলে আপনি কি ভাববেন? এটা কি কেবল দুর্ঘটনা নাকি এক ভয়ঙ্কর গোপন যুদ্ধের শুরু? স্বাগতম হেডলাইন বাংলাতে। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক ঘটনা যা শুধু আমেরিকাই নয়, পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই খোদ আমেরিকার হৃৎপিণ্ডে আঘাত হানল এক অদৃশ্য শত্রু। ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। টেক্সাসের পোর্ট আর্থার এলাকার আকাশ হঠাৎই ছিঁড়ে গেল এক বিকট বিস্ফোরণে। কেঁপে উঠল মাটি, ভেঙে পড়ল আশেপাশের ঘরবাড়ির জানলার কাচ। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গেল বিশাল তেল শোধনাগার। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আপনি কি মনে করেন, এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? এখনই কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। টেক্সাসের এই তেল শোধনাগার মার্কিন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিদিন এখান থেকে প্রায় 3.8 লক্ষ ব্যারেল জ্বালানি উৎপাদিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে 17 কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা গেছে। সরকার এটিকে দুর্ঘটনা বলে দাবি করলেও গোয়েন্দাদের মনে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, কারণ এই ঘটনার ঠিক পরপরই আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। প্রায় 1500 কিলোমিটার দূরে জর্জিয়ার ফ্লেড কাউন্টির একটি ঐতিহাসিক আদালত ভবনে হঠাৎ আগুন লাগে। ভর দুপুরে বিচার চলাকালীন সময়ই আগুন ছড়িয়ে পড়ে, চোখের পলকেই পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। এখন প্রশ্ন হলো, এত বড় দুটি ঘটনা এত অল্প সময়ের মধ্যে হওয়া কি কেবলই কাকতালীয়? আপনার কি মনে হয়, এর পেছনে কি কোনো বড় শক্তি কাজ করছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এর মানে এই অপারেশন অনেক বেশি সংগঠিত এবং পরিকল্পিত। এদিকে ইরান আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন হয়। যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে। তেলের দাম আকাশচুম্বী হবে, যার প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে। আপনি কি জানেন, তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর? আপনার মতে এর প্রভাব বাংলাদেশে কেমন হতে পারে? কমেন্টে জানান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, যদি এই হামলাগুলো সত্যি স্লিপার সেলের কাজ হয়, তাহলে আমেরিকার ভেতরে আরও বড় হামলার আশঙ্কা রয়েছে। কারণ এই নেটওয়ার্ক যে কোনো জায়গায় থাকতে পারে, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় সরকারি কর্মকর্তা পর্যন্ত। এর মানে শত্রু এখন আর বাইরে নেই, শত্রু লুকিয়ে আছে ভেতরেই। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব শুধু আমেরিকা নয়, রাশিয়াকেও নাড়িয়ে দিয়েছে। দীর্ঘ 4 বছর পর রাশিয়া তাদের জাতীয় সঞ্চয় থেকে সোনা বিক্রি করতে শুরু করেছে। সামরিক ব্যয় বেড়ে যাওয়ায় তাদের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এটি প্রমাণ করে, আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি অর্থনীতি, তথ্য এবং গোপন অপারেশনের লড়াই। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এখনই কমেন্ট করে জানান। শেষ করার আগে বলি, টেক্সাস এবং জর্জিয়ার এই ঘটনাগুলো হয়তো কেবল শুরু। সামনে আরও বড় কিছু ঘটতে পারে। ইরান বলছে এটি তাদের কাজ নয়, তারা এটিকে একটি ষড়যন্ত্র বা ফালস ফ্ল্যাগ অপারেশন বলছে। কিন্তু পেন্টাগন ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। পারস্য উপসাগরে মোতায়েন করা হচ্ছে নতুন প্রযুক্তির ড্রোন। প্রতিশোধের এই চক্র কোথায় গিয়ে থামবে তা এখনও কেউ জানে না। বিশ্ব কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে থেমে যাবে এই সংঘাত? আপনার মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব খবর যা শুধু তথ্য নয়, আপনাকে ভাবতে বাধ্য করে। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।